সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 26শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি 26th of Jan to 1st of Feb সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোর অর লেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা বিস্তারিত আলোচনায় থাকতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার আগে আপনাদের জানাবো 26 তারিখ থাকছে ইন্ডিয়ান রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। 29 তারিখ জয়া বা বৈমী একাদশী, 30 তারিখ গান্ধীজির প্রয়াণ দিবস এবং শহীদ দিবস। আর দেখুন, আপনাদের শনির ঢাইয়া তো চলছে এবং শনি মহারাজ কিন্তু বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করেছেন। আর এখানে গুরু বৃহস্পতি তিনি বক্রী এখনও আছেন, অতিচারী এখনও আছেন। তবে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়েছে। আপনাদের রাশিধিপতি সূর্যের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে, আপনাদের রাশিধিপতি সূর্য উত্তরসারা নক্ষত্রে গোচর করছে। তবে সূর্য কিন্তু বর্তমানে মকর সংক্রান্তি তৈরি করে বসে আছে। আপনাদের ভাগ্যপতি মঙ্গল উচ্চস্থ হয়ে ভাগ্যস্থানকে দৃষ্টি দিয়ে দেখবে, এটিও কিন্তু একটি দুর্দান্ত সংযোগ। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এগুলি তো থাকছেই। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 26শে জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আর দেখুন, এই 2026 সালটি আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ 2026কে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি যোগ করে সিঙ্গেল ডিজিটে আসেন, 2 + 2 + 6 = 10, দ্যাট মিনস 1 + 0 = 1, দ্য ইয়ার অফ সান, এ বছরটি সূর্যেরই বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আর আপনারা সূর্যের জাতক জাতিকা, একটু সঠিক কনসালটেন্সি নিয়ে যদি আপনারা চলেন এবং কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে যদি চলেন, তাহলে অবশ্যই আপনারা বেনিফিট এখানে প্রাপ্তি করতে চলেছেন। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আপনার ব্যক্তিগত জীবনে চেঞ্জেস করবার প্রয়োজন আছে এবং কিছু কিছু নতুন জিনিসকে ইউটিলাইজ করবার প্রয়োজন আছে, কারণ শনির ঢাইয়াও কিন্তু আপনাদের বর্তমানে চলছে। আর দেখুন, প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, মঙ্গল প্রায় সুদীর্ঘ 1.5 বছর পর উচ্চস্থ হয়েছে। তবে কোথায়? আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। কিন্তু মঙ্গল তো আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানকে তো তিনি চতুর্থ দৃষ্টি দিয়ে দেখছেন, যার ফলস্বরূপ ভাগ্যের মজবুতি কিন্তু আপনারা এই সপ্তাহে 100% পরিলক্ষিত করতে চলেছেন। বেকার যুবক যুবতী যারা আছেন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থান, এগুলিও কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার কর্মের উন্নতি হতে পারে। হায়ার স্টাডিজে কোনো বাধা যদি থেকে থাকে কলেজ লাইফের পর, তাহলে সে বাধা বিপত্তি কেটে যাবে। এ সময় আপনারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু প্রাপ্তি করতেই পারেন। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা কিন্তু এ সময় প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে আপনাদেরকেও বলবো যে দেখুন, মঙ্গলের কৃপায় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র যে এই বিষয়টি তা নয়, যারা নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারাও লাভান্বিত হবেন। পিতা মাতা উভয় পক্ষের থেকে, এমনকি মামা মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন। ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু আপনাদের হবে। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের রাশিধিপতি সূর্যের কিন্তু মকর সংক্রান্তি চলছে। সূর্য নিজের নক্ষত্র উত্তরসারায় থাকলেও সূর্যের মকর সংক্রান্তি তো চলছে, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দলে যারা বর্তমানে অবস্থান করছেন, আপনাদের ক্ষেত্রে বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের ক্ষেত্রে এনিমির সংখ্যা কিন্তু বাড়তে পারে, শত্রুপক্ষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এ সময় রোগ, ঋণ, শত্রু, তিনটি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে। কেউ না কেউ আপনাদেরকে বদনামের ভাগিদারি করার প্রচেষ্টারত আছে। চোখ কান খোলা রাখুন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে
আমরা আগেও বলেছি, আবারও বলছি, বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু হতেই পারে। আর রাহু যেহেতু আপনাদের রাশিতে এখনও অবস্থান করছে শতবিশা নক্ষত্রে, শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু পূর্ব ফাল্গুনিতে, আর সবই আপনাদের অ্যান্টি নক্ষত্রে গোচর করছে বর্তমানে রাহু কেতু শনি পাপিও কাটলি। যার জন্য আমি আপনাদের বলবো, ছোটোখাটো রোগশোক দেখা দিলে টেনশন নেবেন না, খুব দ্রুত কিওর তো আপনারা হবেন, তবে নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। আলসেমি ভাব, ভয় ভয় ভাব, এগুলি যদি আপনাদের কাজ করে, মাত্রা অতিরিক্ত চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা যদি দেখা দেয়, অথবা মাথার চুল পড়ছে, স্কিন ড্রাই হচ্ছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, এর মধ্যে যদি কোনো একটি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে শনি রাহু বা কেতু দ্বারা আপনারা পীড়িত। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। দাম্পত্য জীবনে কোলাহল যেন বৃদ্ধি করবেন না। এ সময় যতটা সম্ভব আইনি জটিলতা থেকে দূরে থাকা যায়, পার্টনারশিপে ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। স্বামী স্ত্রী ম্যারেজ লাইফকে যেন টক্সিক হতে দেবেন না। একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি ভয় দেখাচ্ছি না, তবে হ্যাঁ, 2026 সালের 31শে অক্টোবরের মধ্যে অনেকের ক্ষেত্রেই ডিভোর্সের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। প্রিকশন নিয়ে চলতে হবে। তবে রাহুর যেহেতু একটা দৃষ্টি, বিশেষ করে নবম দৃষ্টি আপনাদের থার্ড হাউসে থাকছে, যদিও গুরুর দৃষ্টি আছে, সুতরাং যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তিও হতে পারে, শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকলেও মঙ্গলবার বিকেল 4:44 প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে, সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত। তাহলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই যে সময়টিতে চন্দ্র উচ্চস্থ হতে চলেছে আপনাদের কর্মস্থানে, তবে এখানে শনিরও দৃষ্টি কিন্তু থাকবে। তাহলে কর্মক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কিছুটা হলো আলসেমি হয়তো কাজ করতে পারে, সব কিছুটা ধীর গতির হতে পারে, বা অফিসে কোনো কলিগের স্বাস্থ্যহানির যোগ্য পরিলক্ষিত হচ্ছে। তবে এ সময় আপনারা অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আদারওয়াইজ হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। আমি বারবার বলি, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যে লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। চন্দ্র কিন্তু গুরুর সাথে সংযুক্ত হতে চলেছে ঠিক বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 লাভভাবে, আর সেখানেই থাকবে শনিবার রাত 8টা পর্যন্ত। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি এই যে সময়টিতে চন্দ্রগুরুর সংযোগ এবং চন্দ্রের গুরুর পূর্ণ দৃষ্টি আপনাদের ত্রিকোণ বা 5th হাউসে, গুরু নিজের ঘরকেও দেখবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং বা ক্রিপ্টো মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। এ সময় কিন্তু যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করার কথা ভাবছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। দ্বিতীয় সন্ততির জন্য কিন্তু সময়টি খুব একটা ভালো নয়। এ সময় আপনাদের প্রেম করে যদি আপনারা বিয়ে করতে চান, আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। একই সাথে আপনাদের বলবো, যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে। তো পরীক্ষার শুরু হওয়ার আগে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা যদি পারেন তাহলে অবশ্যই গ্রহণ করুন, পার্সোনালি অ্যাডভাইস নিয়ে। চন্দ্র কিন্তু আবার ঠিক শনিবার রাত 8টায় গোচর করে যাবে আপনাদের 12th হাউস মোক্ষের ভাবে, আর সেখানেই থাকবে সোমবার রাত 10:47 পর্যন্ত। শনিবার রাত্রের পর চন্দ্র স্বগৃহে গোচর করবে। এ সময় কিন্তু সূর্য, মঙ্গল, শুক্র, বুধ 4টি গ্রহই চন্দ্রকে দেখবে, চন্দ্রও 4টি গ্রহকে দেখবে। একটি জিনিস তো স্পষ্ট, যে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই হয়তো আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের বিদেশে যারা আছেন তাদেরও প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। ঘুমের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। তবে বাজেটকে, খরচকে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরাম। সকাল সকাল ঘুম থেকে উঠে 7বার সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি জপ করে আপনারা দিন শুরু করুন। আর 2026 সাল সূর্যের বছর, পিতার বছর। সূর্য এবং পিতাকে সম্মান জানান, পিতার সাথে সদ্ব্যবহার বজায় রাখুন, কোনো প্রকার অশান্তি যেন করবেন না। রবিবার করে ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন। শনিবার করে হোয়াইট যেন আপনারা পরিধান করবেন না। আর প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন, ঢাইয়া চলছে।
হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, টাইম বাউন্ডিং হয়ে চলুন। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারলে দুর্দান্তভাবে মুনাফার পাত্রপাত্রী হবেন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছুই হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।